আর ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকুন। সব ডিজাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজ ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে এডিট করতে পারেন। তো সেজন্য আমি প্রথমে চলে যাব ফটোশপে। তো প্রথমে আমি ফটোশপ ওপেন দেওয়ার পর যে ইমেজটি আমরা এডিট করব সেই ইমেজটি নিয়ে আসব। আচ্ছা, এই ইমেজটি আমরা এডিট করব এখন। তো সেজন্য লেয়ার থেকে আমরা এই লকটা সারিয়ে নিব। এরপর এই যে পাশে কিছু লেখা দেখছেন সেটা আমি সুন্দর করে ক্লিন করব। সেজন্য আমরা এই ক্লোন টুল ব্যবহার করব। আমি একটা লেয়ার কপি করে রাখতেছি, অরিজিনালটা এখন লক করে দেব। এরপর আমি নিউ পাথ নিয়ে যেই এরিয়াটুকু আমি এডিট করব সেটা পেন টুল দিয়ে পাথ করব। আর ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকুন। একটু বাইরে দিয়ে করি যাতে এডিট করার সময় কোনো সমস্যা না হয়। এই এরিয়াটুকু আমি এডিট করব। সিলেক্ট করব। এখন আমার এই ইমেজটি পাথ করা শেষ। এখন আমি কন্ট্রোল চেপে এন্টার দিব। এই সিলেক্ট হয়ে গেল। এরপর আমি লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর এই সস কালার দিয়ে ব্রাশ করব। আমি এখন অপাসিটি একটু কমাই নেব, বেশি হয়ে গেছে। এই নিচের যে লেয়ারটি আমি লক করে রেখেছিলাম সেটা অন করে দেব এবং উপরে এই লেয়ারটির একটু অপাসিটি কমিয়ে দেব। 50% করে দিলাম। এরপর আমরা ইরেজার টুল দিয়ে সুন্দরভাবে এই উপরের যে লেয়ারটি কপি করে রেখেছি এটা আমি ইরেজ করে ম্যাচ করে দেব এই ইমেজটার সাথে।
জুম করে নেই কাজের সুবিধার জন্য, সুন্দর করে যাতে বোঝা না যায় এডিট করার পর, সেজন্য আমরা সুন্দরভাবে ম্যাচ করে দেব। আমরা একটু এই ব্রাশের সাইজটি একটু শুরু করে নেব, সুন্দর করে ব্রাশ করে দেব যাতে আমি যে এরিয়াটুকু নিয়েছিলাম সেটা না বোঝা যায়। আর একটা নিউ পাত নেব। এরপর আমি পেন টুল দিয়ে এই ঠোঁটের অংশটুকু পাত করব, একটু বাইরে দিয়ে করলাম। সিলেক্ট করে কালার চুজ করছি, এই কালারটা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিলেই এই কালারটা চলে আসবে। আমি এখন এই অংশটুকু এডিট করব, এডিটার টুল দিয়ে আবার এডিট করব। একটু জুম করে নেই কাজের সুবিধার জন্য, আমি একটু অপাসিটি কমাই দিলাম।
ওকে বন্ধুরা, আমার ইমেজটি এডিট করা শেষ। আমি এখন ডেস্কটপে সেভ দেবো, জেপিজি আকারে সেভ দেবো। এখন আমি পাশাপাশি দুইটি ইমেজ আপনাদেরকে দেখাবো। এই ইমেজ থেকে এই ইমেজ আমি এডিট করেছি।